আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বিষ্ণুপুর রাজিয়া আব্দুর রাজ্জাক নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম আসিফিজায়ে কিরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, সুপ্রিয় উপস্থিতি, মানুষের হেদায়েতের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে অনেক নবী রাসূল আগমন করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে নবীদের মারিফাতে বহু কিতাব ও অবতীর্ণ করেছেন। এমন কোনো ভূখণ্ড নেই, এমন কোনো জাতি নেই যাদের নিকট কোনো সতর্কবাণী আগমন করেনি। পবিত্র কুরআন এই মর্মে ঘোষণা করেছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট কোনো সতর্কবাণী আগমন করেনি। প্রিয় সুধী, সকল নবী রাসূলের উদ্দেশ্য, মূল ধর্ম ও শিক্ষা ছিল এক ও অভিন্ন। প্রত্যেকে ছিলেন একে অন্যের সমর্থক। তারা ছিলেন মানব সমাজের দরদি, হিতাকাঙ্ক্ষী ও পরম বন্ধু। নবীদের বরকতময় কাফেলার সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পূর্বে যতজন নবী রাসূল আগমন করেছেন তাদের কেউই সমগ্র জগতের পথপ্রদর্শক রূপে প্রেরিত হননি। তাদের প্রত্যেকে প্রেরিত হয়েছিলেন নির্দিষ্ট কোনো দেশ বা জাতির হেদায়েতের জন্য। এ কারণে একই সময়ে একাধিক নবী ও আবির্ভূত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পূর্বে রাসূলগণ নিজ নিজ সম্প্রদায়ের হেদায়েতের জন্য প্রেরিত হতেন, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র জগতের জন্য। তাদের ধর্মগ্রন্থ এবং ধর্মবিধান ছিল নির্দিষ্ট সময়ের জন্য। সময় অতীত হয়ে গেলে বিধানও রহিত হয়ে যেত। আবার নতুন রাসূলের আবির্ভাব হতো এবং নতুন কিতাব অবতীর্ণ হতো। সর্বশেষে আল্লাহ তাআলা প্রেরণ করেন সৃষ্টির সেরা মহামানব, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, মানবকুলের পরম ও চরম আদর্শ নবী রাসূলদের শিরোমণি হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি সর্বশেষ রাসূল। তারপর আর কোনো নবীর আবির্ভাব হবে না। তাই আল্লাহ তাআলা নবী যুগের সর্ববৃহৎ জনসভায় ঘোষণা করলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমার পর আমি তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের নিয়ামত সমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম।